আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুব ভালো আছি। চলেন খবর নিয়ে কিছু কথা বলি। এই পৃথিবীর বুকে যেই জন্মগ্রহণ করেছে, মৃত্যু তার জন্য অনিবার্য। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। মরণ থেকে বাঁচার কোনো উপায় নেই, মরণ থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। মৃত্যুর পরেই একজন মুমিনের প্রথম গন্তব্য হচ্ছে কবর। পৃথিবীর বুকে যে ব্যক্তি ভালো আমল করে, আল্লাহ যে সবকিছু আদেশ দিয়েছে সবকিছু মেনে চলে, আল্লাহ যা কিছু ছাড়তে বলেছে সবকিছু বর্জন করে চলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেই, কবর তার জন্য সহজ ও সুখময় স্থান হবে। কিন্তু এই পৃথিবীর বুকে যে আল্লাহর কথা অবাধ্য করে চলে, আল্লাহর কথা মেনে চলে না, বরং যে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি রাখে, কবর তার জন্য জটিল ও ভীতির অন্ধকারের ঘর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই কবরে যদি কেউ নিস্তার পেয়ে যায়, যদি কেউ মুক্তি পেয়ে যায়, তাহলে পরবর্তী ঘাঁটি অর্থাৎ কিয়ামত, ফুলসিরাত, তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তু কবরে যদি কেউ মুক্তি না পায়, কবরে যদি কেউ ধরা পড়ে যায়, তাহলে সেই ভয়ানক কবর তার জন্য জটিল ও কঠিন হয়ে যায়। এই জন্যে চিন্তা করেন, একটু ভেবে দেখেন, যখন মরার পরে আপনাকে সেই কবরে রেখে আসা হবে, তখন আপনার অবস্থাটা কি হবে? তখন কি করবেন যদি আপনি ওখানে এঁকে যান? এই জন্য সময় থাকতে সতর্ক হন, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহকে স্মরণ করেন, মৃত্যুকে স্মরণ করেন, দেখেন আপনার জন্য কবর সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষের বেলায় দোয়া করব, আমার প্রত্যেকটা দিনে ভাই ও বোনদেরকে আল্লাহ যেন সঠিক বুঝদান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন।